2021 সালে বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের অং সান সুচির সরকার ক্ষমতাচ্যুত পরবর্তীতে ক্ষমতা দখল নেয় সামরিক বাহিনী। জনগণের বিরোধিতা সত্ত্বেও সেই থেকে এখন পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে আছে জান্তা। জান্তা ক্ষমতায় বসার পর মিয়ানমার জুড়ে বেসামরিক মানুষের উপর দমনপীড়নের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। রাখাইন, চীন, শান রাজ্য ছাড়াও নৃতাত্ত্বিক সংখ্যাগরিষ্ঠ এলাকায় যুদ্ধবিমান নিয়ে হামলা চালাচ্ছে সেনারা। দিন দিন গোটা মিয়ানমারে ছড়িয়ে পড়ছে সহিংসতা। বিশেষ করে রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান আর্মিকে দমাতে গিয়ে ক্ষমতাসীন জান্তার বলি হচ্ছে সাধারণ মানুষ। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক রিপোর্ট সামনে এনেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। সংস্থাটির প্রধান ভলকার তার্ক জানান, 2021 সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন 5,350 জন বেসামরিক লোক। শত শত ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। কারণ তদন্তকারীদের মিয়ানমারে প্রবেশে অনুমতি দেয়নি সামরিক সরকার। মিয়ানমারের চিত্র খুবই দুঃখজনক। 2021 সালের 1 ফেব্রুয়ারি থেকে 5,350 জন নিহত হয়েছেন। সামরিক বাহিনীর সহিংসতায় 30 লাখের বেশি মানুষ আশ্রয়হীন। দেশটির জনসংখ্যার অর্ধেকের বেশি এখন দারিদ্র্যসীমার নিচে বাস করছে। সেনা অভ্যুত্থানের পর প্রায় 30,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, হেফাজতেই মারা গেছেন 1,853 জন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মিয়ানমার বিষয়ক প্রধান জেমস রোডহেভার বলেন, মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে অতল সাগরে ডুবছে মিয়ানমার। সেনাবাহিনী আইনের অপব্যবহার করে ভিন্ন মতের প্রতি কঠোর দমন নীতি চালাচ্ছে, যার ফলে দেশটি গভীর সংকটে পড়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী দেশ শাসনের সব ধরনের ভিন্নমতকে অপরাধী বানাচ্ছে, একই সঙ্গে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। অবিলম্বে এমন সহিংসতা বন্ধ না হলে মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।